হয়েছে আপনার ওই তো ৮ সাড়ে ৯ লাখ মতো হয়েছে আর কি। ৯ লাখের মতো বিক্রি হয়েছে। জি, জি। ৯ লাখ। ও, প্রমাণ আছে বিক্রি যে হয়েছে? হ্যাঁ, অবশ্যই তো। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার করতে পারেন? দেখি তো, দেখি তো কয় হাজার মেসেজ ঢুকছে, কয় ডলার কাইটা নিছে এই পর্যন্ত, দেখি তো। স্ক্রিন শেয়ার করতে পারেন? হ্যাঁ, দেখাচ্ছি। ওই যে আপনার ৩টা ফোঁটায় চাপ দেন, ৩টা ফোঁটা দেখবেন ডট, ওই ডটে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার বাম পাশে দেখবেন ৪ কোণায় একটা ঘর আছে। ঘরের মধ্যে একটা তীর চিহ্ন আছে, ওইটাতে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে ওইখানে দেখবেন লেখা আসছে এ সিঙ্গেল অ্যাপ, এটাতে একটা চাপ দিবেন। তারপরে এন্টার ইয়ার স্ক্রিন, এখানে একটা চাপ দিবেন, তারপরে স্টার্ট, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। আপনি একটু মেটা অ্যাডসে ঢুকেন তো, দেখি আপনার পারফরমেন্স কেমন, এখন বর্তমানে কি পরিমাণ বিক্রি হচ্ছে, মাসে কয় লক্ষ টাকা ইনকাম হচ্ছে। মেটা অ্যাডসে ঢুকলে বোঝা যাবে, এখান থেকে বের হন একদম। স্টেট ফার্স্টেই যান, সমস্যা নেই, স্টেট ফার্স্টেই যান। ব্যালেন্সে কি টাকা পয়সা আছে? ও আচ্ছা। হালকা পাতলা আছে। আজকে তো উঠাইছি অন্য ও, পেন্ডিং আছে মাল? মাল কি পেন্ডিং আছে নাকি ডেলিভারি হয়ে গেছে? পেন্ডিং এ আছে। ও, পেন্ডিং আছে কয় হাজার? ৯,৪০০ টাকা না? হুম। ও, এখন কি আপনাকে দেখাবো টোটালটা সেল কত কিছু মাসে? দেখি তো আপনার টোটাল কত সেল হয়েছে, কত বিক্রি হয়েছে। আচ্ছা, যে দেখতেছি। কোন মাস থেকে জানি শুরু করছিলেন? কয় মাস হয়েছে আপনার? এই তো বের করতেছি মে থেকে। মে মাস থেকে, এই যে মে মাস। ও, হ্যাঁ, হ্যাঁ। এপ্রিল মে, এক দেন, ১ তারিখ থেকে দেন। না হয় নাই, আবার দেন। ও, না হয় নাই, হয় নাই, আবার ওই মে মাস দেন। মে মাস দিয়া একে চাপ দিতে হবে, মানে ১ তারিখ থেকে শুরু করতে হবে। ওই পাশেরটা চাপ দেন, বাম পাশেরটা, বাম পাশেরটা। হ্যাঁ, এই যে এটা, এখন একে চাপ দেন, এক। এখন ওকে দেন। এখন সার্চে দেন, সার্চ। ৭,৪১,৫৯২ টাকা টোটাল বিক্রি হয়েছে না? জি, এটা আপনার আমার মনে হয় আরো বেশি বিক্রি হয়েছে। মে মাসে আবার চাপ দেন তো দেখি। এখন আরেকটা এপ্রিলে চাপ দেন, এপ্রিল। এপ্রিল দেন। এপ্রিলের ১ তারিখ থেকে দেন তো দেখি, ১ তারিখ দেন, ১ তারিখ। হুম, হুম। এখন ওকে দেন। আহ, ও, তার মানে পুরাপুরি মে মাস থেকে শুরু করছিলেন না? হ্যাঁ, হ্যাঁ, মে থেকে আমি শুরু করছি। ও আচ্ছা, বুঝতে পারছি। টোটাল আপনি কতগুলা কাস্টমারকে, বাংলাদেশের কতগুলো কাস্টমারের কাছে পার্সেল দিছেন? টোটাল ১,০৬০ জন মানুষের কাছে আপনি পণ্য বিক্রি করছেন, তাই না? টোটাল, জি, টোটাল টোটাল। ৮,১৫,৮৫২ টাকার পণ্য বিক্রি হয়েছে। এখান থেকে ডেলিভারি হয়েছে টোটাল, উপরেরটা, সবার উপরেরটা ৯৮১টা কাস্টমারের কাছে পণ্য মানে রিসিভ হয়েছে, মানে তারা রিসিভ করছে, কিনছে। এরপরে ক্যান্সেল হয়েছে। আপনার তো ক্যান্সেল অনেক কম দেখা যায়। অনেক ব্যবসায়ী আছে, হ্যাঁ, অনেক ব্যবসায়ী আছে বুঝছেন। আপনার ৫ লাখ টাকা, ৫ লাখ টাকা বিক্রি করলে ২ লক্ষ টাকায় ক্যান্সেল, কিন্তু এই হুম, হিসাবে আপনার ক্যান্সেল একদমই নাই ধরতে গেলে। হ্যাঁ, অবশ্যই ক্যান্সেল একবারে কম। একবারে কম, মাত্র ৫৪,০০০। এ- এ- হ্যাঁ এখন আর কম হচ্ছে। এখন তো ওই যে আপনার করছি তো ওই ডেলিভারি চার্জটা সুন্দর করে লিখে দিচ্ছি, ক্যান্সেলটা কম হচ্ছে। আগে তো এটা লিখে দিইনি, এখন একটু মানে একটু অভিজ্ঞতা হচ্ছে, একটু মানে একটু ব্যবসাটা অন্যরকম উন্নতি হচ্ছে আর কি। মানে প্রথম প্রথম আগে তো একটু সমস্যা থাকেই। হ্যাঁ, হ্যাঁ।
এখন আমি তো আবার ওই যে ডেলিভারি চার্জ সহকারে উল্লেখ করে দিই, এই জন্য ক্যান্সেলটা কম হচ্ছে। যদি রিটার্ন আসে তাহলে ডেলিভারি চার্জটা দিয়ে আসে আর কি, ও আগে রিটার্ন, দিত না। রিটার্ন দিলে ডেলিভারি হ্যাঁ চার্জটা দিয়ে দেয়। এখন ভাই, যে আগে আমার যে ক্যান্সেল গুলো হয়েছে, মানে এই লেখাটা না দেওয়ার কারণে এই ক্যান্সেল গুলো হয়েছে, না তো আমার এই ক্যান্সেল গুলো আসতো না। ইনশাল্লাহ সবগুলাই ডেলিভারি চার্জ হয়ে আসতো আর কি। আচ্ছা, এখন আজকে মনে হয় আজকে মনে হয় 9,400 টাকার মাল বিক্রি করছেন তাই না, পেন্ডিং এ যেগুলো আছে? এই যে আজকে এসবগুলো আজকে। 9,400 টাকার আজকের মাল, এখান থেকে আপনার মিনিমাম না হলে তো 4,000 টাকার প্রফিট আছে একদিনে। জি আলহামদুলিল্লাহ, এটা একদিন, হতে পারে আর কি। একদিনে তো আপনার না হলেও 4,000 টাকা ইনকাম, মানে 4,000, 5,000, 7,000 প্রতিদিন, মাঝে প্রতিদিনই হয় তাই না? 4,000-এর হুম, নিচে তো মনে হয় নামে না। ধনী হইতে তো বেশি সময় লাগবে না আপনার, দেখা যায়। এই তো দোয়া করেন, যে আপনার দোয়া ইনশাল্লাহ। ভাবছিলাম একটা নতুন গায়ে বাইক নিব, কিন্তু পারি নাই, হয়তো একটা মোটামুটি ছোট্ট একটা বাইক নিছি আচ্ছা, আপনাদের এই। হ্যাঁ, এটা দোয়া করেন সবাই, যে আশা করি সামনে একটা বড় একটা বাইক নিতে পারি, দামি বা নতুন। আলহামদুলিল্লাহ। আপনার বাইক নিছেন শুনে খুব এই যে খুশি হইলাম। আহ, দোয়া করি যেন নতুন গাড়ি কিনতে পারেন। এটা কিন্তু চাকরি করে সম্ভব হইতো না, চাকরি করে কিন্তু এগুলো সম্ভব না, বুঝছেন? জি জি ইনশাল্লাহ। আচ্ছা, আপনার মেটা অ্যাডসে ঢুকেন তো দেখি, অ্যাড ক্যাম্পেইন যে চলতেছে মানে কাস্টমারের কাছে বিক্রি করার জন্য, ওটার কি অবস্থা? কাস্টমারের টোটাল কয়, আপনার ডলার খরচ হয়েছে টোটাল কত? $403, 96 সেন্ট। 103। মানে 404 ডলারই খরচ হয়েছে ধরতে গেলে, তাই না? এই যে হুম হুম। টোটাল মেসেজ আসছে 9,000, বাবার রে, 9,000 টোটাল মেসেজ আসছে, 4 সেন্ট কইরা মাত্র, 4 সেন্টে মেসেজ আসতেছে। অসাধারণ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন দিয়ে আপনি কয়েক কোটি টাকা বিক্রি করতে পারবেন আমার মনে হচ্ছে। যে এটা আমার তো প্রথম চালু করতে তো ওই যে 2.5 সেন্ট করে আসছিল, পরে এটা পরে গেল 3 সেন্ট, পরে আস্তে আস্তে 4 আসছে, এখন আর লড়ে না। যে এখানে 4 সেন্ট আছে, হ্যাঁ। এখানটা লড়ে মানে বাড়েও না কমে না। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক। একটা ক্যাম্পেইনে, আপনার একটা ক্যাম্পেইনেই খরচ হয়েছে 379 সেন্ট। মানে $400 দাম কত আসে? আচ্ছা শুনেন, একটা কথা বলি, হ্যাঁ? জি। $400 একটু ক্যালকুলেটরে যান তো দেখি, ক্যালকুলেটর বের করেন। আচ্ছা। হ্যাঁ। $400 হিসাব করেন, 145 টাকা করে যদি ধরেন, আগে 145 দেন। হুম। হ্যাঁ, হ্যাঁ, টোটাল 58,000 টাকার ডলার আপনি খরচ করছেন এই এই 5-6 মাসে। জি জি। আপনার কিন্তু গায়েই লাগে নাই, তাই না? কারণ হচ্ছে তার না, চাইতে, তার চাইতে ডবল আপনার লাভ আছে, এই জন্য কিন্তু গায়ে লাগে নাই। আমি তো মানে ওরকম মানে একটু হিসাব করে মানে কম কম টাকা দিয়ে ডলারটা পড়ছি, হ্যাঁ, এই জন্য আমার গায়ে লাগে নাই, আমি খুঁজো পাই নাই। ও আচ্ছা। মানে আস্তে আস্তে মানে আটান ডলার থাকতে পড়ছি মানে হিসাব করে খুব সুন্দর করে আর কি। আচ্ছা। রিস্ক নেই নাই, কোনো রিস্ক নেই নাই, আস্তে ধীরে মানে খুব সুন্দরভাবে রিল্যাক্সে হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে এইগুলা পারছি। একবার। বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, অসাধারণ। এই ক্যাম্পেইন যদি সারা জীবন চলতো তো কোনো টেনশনই ছিল না। দেখা যাক কতদিন চলে। তবে আলহামদুলিল্লাহ, যেহেতু কতদিন? 5-6 মাস ধরে চলতেছে তাই না, টানা 6 মাস ধরে আলহামদুলিল্লাহ ইনকাম প্রচুর। যাই হোক, এটা হচ্ছে বিজনেস করলে সম্ভব, তাছাড়া সম্ভব না। ঠিক আছে? আর এটা অনলাইন বিজনেস, এগুলা দোকান করেও আপনি করতে পারবেন না। এই দোকানের বিজনেস করেও এগুলা সম্ভব না। ঠিক আছে? যাই হোক, অনলাইন বিজনেস করে সবকিছুই সম্ভব। এই হচ্ছে ঘটনা। আপনার মেটা অ্যাডস, মেটা অ্যাডস ক্যাম্পেইনে মেসেজ ঢুকছে টোটাল 9,004 সেন্টে। অসাধারণ। মিষ্টি মিষ্টি খাওয়াইছেন? ও, আপনি তো কয়দিন পর পরই মিষ্টির টাকা পয়সা দেন আমাকে। যাই হোক, বিজনেস ভালো হইলে মিষ্টি খাওয়াইতে তো সমস্যা নাই। হ্যাঁ অবশ্যই। যাই হোক, আমাকে আমাকে পেড গ্রুপের আরেকজনে মিষ্টি খাওয়াইছে। আরো মিষ্টি খাওয়ার বাকি আছে, আলহামদুলিল্লাহ, অনেকেই ভালো করতেছে, অনেকেই বিজনেস ভালোভাবে শুরু করে দিছে, আলহামদুলিল্লাহ, অনেকেই বেচাকেনা হচ্ছে ভালো। কিন্তু
এখনো অনেকেই মিষ্টি খাওয়ায় নাই। হ্যাঁ, তাদেরকে কিন্তু ছাড়বো না, মিষ্টি খাওয়াইতে হবে। কারণ অবশ্যই হইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কারণ আপনাকে আপনাকে এই প্রতিদিন এত ইনকামের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু এই বিষয়গুলো আপনি আগে হয়তো পারতেন না। কিন্তু উদ্যোক্তা একাডেমিতে আইসা শিখতেছেন, করতেছেন। ঠিক আছে? হুম। আমাদের পেইড গ্রুপে এরকমও স্টুডেন্ট আছে। অন্য জায়গায় ১০-২০ হাজার, ৫০ হাজার টাকা দিয়ে কোর্স করে কিছু শিখতে পারে নাই, তারা এখানে এসে শিখছে। তারা এখানে এসে বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ। বুঝছেন? এরকম জি। আর কি। আপনার মেসেজ ঢুকে কত সেকেন্ড পর পর দেখি তো। এই ওরে, যে আমার এখন এই যে আইসা বসে রয়েছে, কিন্তু রিপ্লাই দেওয়ার মানে চান্স পাইতেছি না। আহ, কখন দেব? রিপ্লাই দেওয়ার সময় নাই না নাকি? আমি এই রিপ্লাই দিতে পারি না, বুঝছেন? এইগুলাই আমার বসে থাকে অনেকগুলো মেসেজ। এখন আহা, আরো যে মানে পেজ খুলবো, হ্যাঁ, নতুন পেজ খুলবো, খুলে দেয় কাজ করবো, এটা আমি সুযোগই পাইতেছি না। তো রিপ্লাই দেন, সমস্যা নাই। ক্লাসে আছেন, সমস্যা নাই, রিপ্লাই দেন। একটা কথা বলি, এই যে দেখেন, এই দেখেন, এই অনলাইন বিজনেসটা অনলাইন বিজনেসটা কেমন? কাস্টমার আপনার খুঁজতে হবে না, কাস্টমার আপনাকে খুঁজবে। এই যে দেখেন মেসেজ দিয়া রাখছে, সে কয়টার উত্তর দিবে ভাই? উত্তর কয়টার দেওয়া যায়? এই যে উত্তর দিতেই আছে, তারপরেও শেষ হয় না। এত মেসেজ, ঠিক আছে? মানে বিক্রি করে কুল কিনারা পাইতেছে না আর কি, বিক্রি করে সারতে পারতেছে না। এজন্যই বলি যে আপনি যদি ভালো একটা কাজ করতে চান, ভালো একটা পরিমাণে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য অনলাইন বিজনেস। এই যে ২ মিনিট ১ মিনিট আগে মেসেজ আসতেছে, এই যে নাম ঠিকানা দিয়ে রাখছে কাস্টমার। হ্যাঁ, দেখেন, এটা মাত্র দিল, হ্যাঁ। মাত্র দিল। এটা এই যে মাত্র, হ্যাঁ। কয় পিস নিবে? উনি উনি দিবে আপনার ২ পিস। ও, ২ পিস নেবে না? আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে, উনি যে ২ পিস বিক্রি করতেছে, ২ পিস কত দিতেছেন? ৬০০ না ৬৫০ টাকায়? এটা আপাতত মানে এটা আজকে আমার এখন ১ম এটা অর্ডার, হ্যাঁ? এইজন্য উনাকে ৫০ টাকা কম দিছি, হ্যাঁ? মানে এটাই আমি করতেছি, টাইম ১ম শুরু করতেছি আজকে। ও, আচ্ছা। মানে হ্যাঁ, দিনের বেলা অর্ডার যা আছে সব দিয়ে দিছি। এখান থেকে আবার শুরু হইলো আমার। এখান ও, থেকে আমার ১ম অর্ডার শুরু হইলো কালকে সন্ধ্যার আগ পর্যন্ত। যতগুলো হবে তখন আবার পার্সেল গুলা দিব আরকি। ও আচ্ছা। এটাই ১ম টাইম। হ্যাঁ, হ্যাঁ, ১ম বিসমিল্লাহ বললাম এটাই। মানে কালকের জন্য। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এই জন্য ৫০ টাকা ছাড় দিছেন। আচ্ছা, এখন জি, জি, জি। এখন একটা কথা এটাই বলি। আমি উদ্বোধন করলাম। কালকের জন্য উদ্বোধন করলাম ৫০ টাকা ছাড় দিয়ে আরকি। আচ্ছা, একটা কথা বলি। উনি যে ৬০০ টাকা বিক্রি করলো দুইটা প্রোডাক্ট, আপনার পাইকারি কিনা আছে কত কইরা? ২১৫ না ২০ টাকা কইরা প্রতি পিস? না, ১১৫ না ১২০ টাকা কইরা? এটা আমার ১৫ করে আপনার। ও, ১৫ টাকা কইরা। ১১৫ টাকা করে তার কিন্তু পাইকারি কিনা, এই প্রতি পিস। তার মানে ২ পিসের দাম আসে কত? ২৩০ টাকা। আর আপনি বিক্রি হুম। করলেন কত? ৬০০ টাকা। তাহলে এখান থেকে লাভ হচ্ছে কত? অসাধারণ! ভাই, তাই মোটরসাইকেল কিনবে, আপনি কিনবেন না তো কে কিনবে? আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে মানে আপনারা সকলেই কিন্তু নিজের চোখে দেখতেছেন, বুঝছেন? এখানে মানে আমি যে শুধু বলতেছি তা কিন্তু না, উনি কিন্তু কাস্টমারের অর্ডার কনফার্মও করতেছে। হ্যাঁ, কাস্টমারের অর্ডারও কনফার্ম করতেছে। যাই হোক, অনেকেই বিশ্বাস করে না, বুঝছেন? এই জন্য মানে মাঝে মাঝে আপনাকে নিয়ে আসতে হয়। আর অনেকেই আছে, ওনারা পরীক্ষা দিতেছে, এক্সাম দিতেছে পেড গ্রুপের, তাদের ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো। আরেক ভাই আছে, এই কি বলে, কয়জনের কথা বলবো, পেড গ্রুপের অনেকেই আছে বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ, আর কয়েকজনের কোনো খোঁজ খবর নেই। কারণ একটা বিষয় কি জানেন, ওই যে একটা কথা বলতাম আমি সব সময়, ডাক্তারি পড়াশোনা করে আপনার হাজার হাজার মানুষ, কিন্তু সবাই কিন্তু ডাক্তার হইতে পারে না, ঠিক আছে? একটা কারণ আছে, আর একটা কারণ আছে, কারণ হচ্ছে কারো চেষ্টা একটু ভালো, কারো চেষ্টা একটু কম। এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, এখন আমি একটা কথা বলি, বর্তমানে বর্তমানে ২০২৫ সাল না, ২০২৫ সাল তো শেষ প্রায়। ২০২৬ সালের মধ্যে আপনি যদি টাকাওয়ালা না হইতে পারেন, আর কখনো পারবেন না। কারণ হচ্ছে, আর কখনো পারবেন না বলতে ভুল হবে, পারবেন, তবে ওইটা আপনার খুব প্রচুর কষ্ট হয়ে যাবে। প্রচুর কষ্ট বলতে ধরে নেন পারবেন না। ঠিক আছে? ২০২৬ সালের মধ্যে যদি আপনি কিছু না করতে পারেন, আর এই বিজনেসটা যদি আপনি শিখতে পারেন, আপনি যদি বিজনেস নাও করেন, তারপরেও মাসে ৫০,০০০ ৬০,০০০
50, 60, 1 লক্ষ টাকার বেতনেরও চাকরি করতে পারবেন এই বিজনেসটা যদি শিখেন। আর বিজনেস শিখতে লাগে কয় টাকা? মাত্র 1,000 টাকা। এই বিজনেসটা শিখলে আপনার এক বিন্দু পরিমাণ লস নাই, বিন্দু পরিমাণও লস নাই, বুঝছেন? একদম খাতা কলমে লেখা দিলাম। কারণ হচ্ছে, ধরেন আপনার হাতে 1 টাকাও নেই, এই ক্লাসে এখন এরকমও স্টুডেন্ট যুক্ত হয়েছে, তার হাতে 1 পয়সাও নাই। ওই দেখেন রাইট নাও মেসেজ দিতেছে কাস্টমাররা, অর্ডার কনফার্ম হইতেছে। এই যে দেখেন 2 পিস নিবে, বেবি বয়স 2 ইয়ার, মানে 2 বছর। যাই হোক, হুম আমি অরিজিনালটা চাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে, দেখেন দেখেন নাসির ভাই অর্ডার কনফার্ম করে কিভাবে? কাস্টমারের সাথে কথা বলারও একটা সিস্টেম আছে। যদি কাস্টমারের সাথে কথা বলতে পারেন ঠিক মতো, তাহলে কিন্তু বিক্রিটা আলহামদুলিল্লাহ সহজে করতে পারবেন। ঠিক আছে? শিখেন, এগুলা শিখেন। ওই যে ওনার তো স্ক্রিন শেয়ার আছে, সমস্যা নেই। যাই হোক, এখন আমরা কিন্তু সর্বোচ্চ সাপোর্ট দিই যেন আপনি ভালো কিছু করতে পারেন। ঠিক আছে? এখন এই বর্তমানের আপনার ইনকামটা মোটামুটি যতটুকু সহজ, মানে এখন মোটামুটি কঠিনের মধ্যেও আমি বলবো অনেক সহজ এটা। কিন্তু এটা 1 বছর পর আপনি পারবেন না। 1 বছর পর যদি আপনি অনলাইনে কিছু করতে চান, মানে বিজনেস করতে চান, আপনার দুনিয়াটা অন্ধকার লাগবে। কারণ দিন দিন দুনিয়াটা ডিজিটাল আপডেট হচ্ছে, মানে প্রতি ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে দুনিয়াটা আপডেট হচ্ছে। দেশ দেশ বলেন, বিদেশ বলেন, সব কিছুই আপডেট হচ্ছে। এরকম করে আপনি নিজেকে যদি আপডেট না করতে পারেন, তাহলে কখনো ভালো কিছু করতে পারবেন না, বুঝছেন? এই জন্য আমি বলবো যে, আপনি এখনই একটা সিদ্ধান্ত নিন আপনি কি করতে চান। আপনি যদি চাকরি করতে চান, তাও কোনো সমস্যা নেই। আপনি যদি বিজনেসম্যান হতে চান, তাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি এখন ধরেন আপনার হাতে 1 টাকাও নেই। এই গ্রুপে অনেকে যুক্ত আছে এখন ক্লাসে, তাদের হাতে এমনও হইতে পারে যে 1 টাকাও নেই। এখন ধরেন আপনার হাতের কোনো টাকা পয়সা নেই, এখন তাহলে কি করবেন? বিজনেস কি আপনি করতে পারবেন? আপনার ধারায় কি বিজনেস হবে? আমি বলি, আপনার ধারা বিজনেস হবে না কেন, এটা আমাকে বলেন। এই যে নাসির ভাই যে মেসেজ করতেছে, কাস্টমারে অর্ডার কনফার্ম করতেছে, তাকে জিজ্ঞেস করেন তো বিজনেসের আগামাথা কিছু বুঝতো নাকি 5 মাস আগে? 5 মাস আগে বিজনেসের আগামাথা কোনো কিছুই বুঝতো না। ঠিক আছে? এই যে দেখেন এখন 6 পিস নেবে, এই 5 মাস আগে উনি কিচ্ছু বুঝতো না। ফেসবুক কিভাবে চালাইতে হয় এটাও জানতো না। কিন্তু এখন দেখেন তার বিক্রি কি পরিমাণ হচ্ছে। এটা এটা শুধু আপনার ডিপেন্ড করতেছে আপনার নিজের উপরে। আপনার নিজের সাহস থাকতে হবে, নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। আপনার নিজের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আপনি পারবেন। অসম্ভবের কিচ্ছু না, সব কিছুই সম্ভব। মানুষই তো ভাই সব করতেছে, তাই না? আচ্ছা, এই দুনিয়াতে যত কিছু হচ্ছে সব কিছু মানুষে করতেছে না? সব মানুষে করতেছে, মানুষের বাইরে কিন্তু কেউ নেই। আল্লাহ তাল্লাহ মানুষের ব্রেনে এমন শক্তি দিছে, কেউ কাজে লাগাচ্ছে, কেউ কাজে লাগাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, পেড কোর্সে কি কি শেখানো হয়েছে? এক ভাই প্রশ্ন করতেছে, পেড কোর্সে কি কি শেখানো হচ্ছে বা হয়েছে? এখন আমি বলি, পেড কোর্সে শেখানো হয় আপনি সরাসরি একটা বিজনেস একদম শূন্য থেকে কিভাবে একটা বিজনেস শুরু করবেন। হ্যাঁ, একটা বিজনেস শুরু করে আপনি কিভাবে বিক্রি শুরু করবেন, আপনাকে মূলত একটা বিজনেসম্যান হিসেবে তৈরি করা হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। যাই হোক, এখন আপনারা মোটামুটি কিন্তু অনেক কিছুই বুঝছেন যে এটা কেমন বিজনেস। এই যে দেখেন বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ, ঘরে বসে। উনি কিন্তু বাহিরে নাই, উনি কিন্তু ঘরে বসে সব কিছু করতেছে। হ্যাঁ, উনি বলতেছে যে বাইক কিনছে, বাইক কি দিয়ে কিনছে? এই বিজনেসের টাকা দিয়ে। হ্যাঁ, পাশাপাশি উনি আহ, এই যে আপনার আগে চাকরি করতো, একটা প্রাইভেট চাকরি করতো, ওই চাকরি বাদ দিয়ে বিজনেস করতেছে। চাকরির চাইতে ভালো না? চাকরি করে স্যালারি পাইতো কত? ওই ধরেন 15,000, সর্বোচ্চ ধরলাম 20,000 টাকা। কিন্তু বিজনেস করে উনি মাসে 1.5-2 লক্ষ টাকা বিক্রি হইতেছে। তাই না ভাই? আছেন লাইনে? জি জি, হ্যাঁ আছি অবশ্যই। 1.5-2 লাখ টাকা, আলহামদুলিল্লাহ। 1.5-2 লাখ টাকা হয় না? দেখেন, হ্যাঁ অবশ্যই, এই মাসের ইটা আমি হিসাব করে নাই। কয়েকদিন মধ্যে হিসাবটা আমি একটা দিয়ে দেবো, ঠিক আছে? আমার প্রতি মাসে আবার সেলের হিসাব আছে, হ্যাঁ প্রতি মাস। ও আচ্ছা, এ দেখেন উনি মেসেজ করে কোনো কুল কিনারা পাইতেছে না। মানে অনলাইন বিজনেসটা এমন একটা বিজনেস, আপনি টাকা টাকাটা আছে না, এই টাকাটা আপনি, মানে কি বলবো, বৃষ্টির মতো টাকা আসবে, বৃষ্টির মতো।
মানে মানুষে কত হাই হতাশ করে টাকার জন্য, আর অনলাইন বিজনেস করলে বৃষ্টির মতো টাকা আসে। মানে একদম কাঁচা টাকা, প্রতিদিনের টাকা প্রতিদিন পেয়ে যাবেন, একদম বিকাশ নগদ বা ব্যাংকের মাধ্যমে, যেভাবে নেন আপনি। এই যে ভাই এই যে একটা ছবি দিছে বাচ্চার কোন সাইজ লাগবো কয়টা দেখে দিয়ে ও আচ্ছা, খুব ভালো লাগলো। দেখুন তো সাইজ লাগবে কোনটা। এই এই বাচ্চার তো জিরো সাইজ লাগবে মনে হয়, তাই না? না উনি তো 7 মাস, উনি এম সাইজ দিতে হবে কি 7 মাস বয়স, ও 7 মাস হয়তো এম পাঁচ। সাইজ। জি জি। ও আচ্ছা, সমস্যা নেই, দেন তাইলে। প্রোডাক্ট কি ওনার নিজস্ব সব মেক করে উনি নাকি না? না, সব নিজস্ব, মানে সব নিজস্ব। অন্যের এই বিজনেসটা এমন একটা বিজনেস, আপনি কিভাবে নিজের একটা প্রতিষ্ঠানের মালিক হবেন সেটাই শেখাবো। আরেকজনের আন্ডারে থেকে চাকরির মতো করবেন এগুলা না। আপনি নিজে কিভাবে একটা ব্র্যান্ড দাঁড় করাবেন, একটা ব্র্যান্ডের মালিক হবেন এবং একটা প্রতিষ্ঠানের মালিক হবেন কিভাবে, এটাই আমরা শেখাই, বুঝছেন? যাই হোক, এখন যেটা বলতেছিলাম আমি, যে এখন আপাতত যতটুকু কঠিন, এর চাইতে ভয়াবহ ভয়াবহ কঠিন হবে 1-2 বছর পরে। তখন আপনি কোনো কুল কিনারা পাবেন না। তখন কি করবেন? যেমন ধরেন, এই দারাজ আছে না, দারাজ, দারাজ, দারাজকে তো সবাই চিনেন। দারাজ অ্যাপে অনেকে অর্ডার মর্ডার করেন। দারাজকে সবাই চিনে, বাংলাদেশের এমন কেউ নাই যে চিনে না, বাহিরের কান্ট্রি তো চিনে। এই দারাজ আমি আরও 7 বছর আগে বিজনেস একবার করতে চাইছিলাম। আমি বিজনেস শুরু করি 3 বছর আগে, এখন শিখাই বিজনেস। এই যে আমি বসে আছি আপনাদের সাথে, আপনাদেরকে ক্লাস করাইতেছি কেন? কেন করাইতে পারতেছি ক্লাস? ক্লাস করাইতে পারতেছি এজন্যই, আমার টিম আছে, আমার অফিসে লোক আছে, তারা কিন্তু ওই যে কাস্টমারে হ্যান্ডেল করে। এই জন্য আমার কোনো প্যারা নাই, ঠিক আছে? আর আপনাদেরও আপনাদেরও প্যারা থাকবে না আপনারা ভালো একটা পর্যায়ে গেলে। এই যে দেখেন নাসির ভাই এখন একটা পর্যায়ে গেছে, ঠিক আছে? এখন চাইলে কিন্তু উনি 2 জন লোক রাখতে পারে। ওনার মাসে 60-70 হাজার টাকা ইনকাম আছে, উনি চাইলে 2 জন লোক লোক রাখতে পারে না, একদম ইজি, কোনো বিষয়ই না। কিন্তু উনি চাচ্ছে যে উনি যদি একটু কষ্ট মষ্ট করে সব কিছু হ্যান্ডেল করতে পারে, তাহলে ওই 10-20 হাজার টাকা কাউকে দিতে হচ্ছে না। যখন আরেকটু বড় হবে তখন লোক নিয়ে নিবে, কোনো সমস্যা নাই। পরে নাসির ভাই যদি চায় যে আমি দেশ বিদেশ ঘোরাফেরা করব, এটাও কোনো সমস্যা নেই, করতে পারবে। কিন্তু আগে টিম মেম্বার সেট আপ করতে হবে। এখন আমি যদি চাই যে 1 মাসের জন্য ঘুরতে যাব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু আগে নিজের পজিশনটা তৈরি করে নিতে হবে, নিজেকে কষ্ট করে তৈরি করে নিতে হবে। এই যে দেখেন, উনি টাকা টাকা ঢোকায় সারতে পারতেছে না, কি পরিমাণ অর্ডার আসতেছে, একজনের পর একজনের মেসেজ দিতেই আছে। এই হচ্ছে বিজনেস। অনলাইন বিজনেসে শুধু টাকা আর টাকা, যদি আপনি করতে পারেন ঠিক মতো। কিন্তু অনেকেই বাদ দেয় কেন? ওই যে চেষ্টা করে না। আবার অনেকেই মুরব্বীদের কথা শোনে, মুরব্বীরা তো বলে যে অনলাইনে টাকা মাইরা দিবে, এই সেই। আরে ভাই, টাকাটা মারবে কোন দিক দিয়ে আমাকে একটু দেখান। হ্যাঁ, টাকা মারে, ঠিক আছে, অনেক স্ক্যামার আছে, অনেক সাইট আছে, এগুলোতে আপনি যদি যান। ভাই এই কারণে তো অনেকে সাহস পায় না, বুঝতে হ্যাঁ, পারেন? হ্যাঁ। এমন ভাবে স্ক্যামিং করে এগুলা, ভাই, বুঝতে পারছেন? একদম একদম রাইট বলছেন। হ্যাঁ, এই জন্য অনেকে সাহস পায় না। অনলাইন প্রতারকে একবারে ভরা, অনলাইনটা ভরা প্রতারক। এই যে আপনার, আমি একটা কথা বলি, সুবর্ণা পুনামের একটা আপু আছে, এই ক্লাসে যুক্ত আছে কিনা জানি না। সুবর্ণা আপুর হাজবেন্ডের থেকে আমি এক সময় পাইকারি মাল নিতাম, ঠিক আছে? পরে ওই ওই পাইকার ভাইয়ের নাম হচ্ছে সেলিম ভাই, ঠিক আছে? ওই সেলিম ভাইয়ের বউকে আমার পেট গ্রুপে ভর্তি করাই দিছে। মানে কতটুকু, মানে আমাকে জানে, ভালো জানে, এবং জানে যে আমি আলহামদুলিল্লাহ করতেছি, পারতেছি, শিখাইতেছি মানুষকে। এজন্য ওনার স্ত্রী মানে ওয়াইফকেও আমার এখানে ভর্তি করাই দিছে। উনি ক্লাসে যুক্ত আছে কিনা আমি বলতে পারলাম না। যাই হোক, এখন অনলাইনে স্ক্যামার, প্রতারক এগুলোই ভরা। আপনি যদি সঠিক একটা প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন, সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারেন, সঠিক একটা গাইডলাইন পান, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার বর্তমানে জুয়ার সাইটগুলো একটু বেশি দেখা যাচ্ছে। হুম, কিন্তু এগুলা তো জুয়া মুয়া ভাবলে হবে না, এটা একদম হালাল ব্যবসা। হ্যাঁ, একদম হালাল বিজনেস, একটা পয়সাও হারামের কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে এটা কিন্তু বিজনেস, সম্পূর্ণ বিজনেস। এই যে কাস্টমারের কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন, কাস্টমারও হ্যাপি থাকবে, আপনিও হ্যাপি থাকবেন, এখান থেকে আপনার প্রফিট হবে। এটা একটা বিজনেস, একদম হালাল বিজনেস। আর যেগুলো ওই যে প্রতারক, যেগুলো মানুষ ধরা খায় কেন, টাকা পয়সা মায়ের মায়ের খায় কেন, ওই যে কিছু কিছু সাইট আসে না,
সাইট আছে দেখবেন, কিছু কিছু সাইট আছে, আপনি অমুক জায়গায় এত টাকা ইনভেস্ট করবেন, ডিপোজিট বলে যাকে, ডিপোজিট করবেন কালকে এত টাকা পাবেন, ইনস্ট্যান্ট ইনকাম যাকে বলে, এগুলো হচ্ছে প্রতারক। কিছুদিন পর দিবে আপনাকে ব্লক কইরা, এই সেই হবে, নানান সমস্যা হবে। আমাদের পেড গ্রুপের এখানে ক্লাসে কয়েকজন স্টুডেন্ট আছে, আলহামদুলিল্লাহ যুক্ত আছে, আর অনেকেই নেই। রকি রকি ভাই উনি আমার পেড গ্রুপের, তারপর রাকিবুল ইসলাম ভাই উনিও আমাদের পেড গ্রুপের, এমডি রিমন ভাই মনে হয় না, নাসির ভাই পেড গ্রুপের, আরও অনেকে আছে পেড গ্রুপের আলহামদুলিল্লাহ। আরও অনেকে যুক্ত হতে পারে নাই এখনো। যাই হোক, এখন বিষয় হচ্ছে ওই যে আমি বলতেছিলাম, যেই সাইটগুলো দেখবেন আপনাকে ইনস্ট্যান্ট ইনকামের কথা দেখাচ্ছে বা বলতেছে, ওইগুলোতে কখনো যাবেন না। ওটা হচ্ছে আপনার লোভের কারণে আপনি নিজে ধরা খান। মানুষের যখন লোভ বেশি হয়ে যায়, লোভ বেশি হইলে তখন আপনি ধরা খান। এটার কোনো ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ তো নাই, আরও দেখবেন আপনার থেকে টাকা পয়সা মাইরা মুইরা নিয়ে যাইতেছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই এখানে আপনার সময় ব্যয় করতে হবে এবং আপনার এটা চেষ্টা করতে হবে। এটা আপনি আস্তে ধীরে আগান, সমস্যা নেই, একটু একটু করে আগান, একটু একটু করে শিখেন, শিখলে লস নেই, যে কোনো মুহূর্তে আপনি করতে পারবেন। যেমন ধরেন, এই আমি গত 7 বছর আগে একবার বিজনেস শুরু করতে চাইছিলাম, তখন দারাজ দারাজ ছাড়া আর কোনো বিজনেস ছিল না বাংলাদেশে তেমন। বাংলাদেশের দারাজ ছাড়া তখন তেমন বিজনেস কোনো ছিল না। কিন্তু বর্তমানে এই যে আপনারা ফেসবুকে ঢুকলেই কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন মানে প্রোডাক্টের অ্যাড অ্যাড আপনাদের সামনে আসে, তাই না? অনেক প্রোডাক্টের অ্যাড আপনাদের সামনে চলে আসে। এটার কারণ হচ্ছে কি জানেন? এটার কারণ হচ্ছে দিন দিন, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে উদ্যোক্তা বাড়তেছে বাংলাদেশে। মিনিটে মিনিটে উদ্যোক্তা বাড়তেছে। কেন? কেন বাড়তেছে? ওই যে উদ্যোক্তারা জানে শুধু টাকা সহজে ইনকাম করার জন্য এই বিজনেসটাই আমার জন্য বেস্ট। মানে এটা যারা বুঝে ফেলে, যারা বুঝে ফেলে, তারা কিন্তু এই বিজনেসটা শুরু করে দেয়, বুঝছেন? কারণ সহজে আপনি ইনকাম করতে পারবেন। এমনি দেখেন, অন্যান্য কাজ করতে গেলে আপনার প্রচুর পরিশ্রম। আপনি যদি চাকরি করতে যান, চাকরিতে কত কত গালাগালি শুনতে হয়, আরেকজনের কথা মতো শুনতে হয়, পান্না ছুটি, 1 মাস পরে পরে ছুটি পান্না, বেতন আটকাই দেয়, কত সমস্যা ভাই। চাকরি আমি করতাম বহু বহু বছর আগে, বাদ দিছি সব। যাই হোক, এখন আপনি চাকরি দেওয়ার চিন্তা করবেন, মানুষকে চাকরি দেওয়ার চিন্তা করবেন, আর যদি নিজে করতে চান, আপনি যদি স্বাধীনভাবে চলতে চান, তাহলে অবশ্যই আমি বলবো অনলাইনের কাজ আপনি শিখেন। অনলাইনের কাজ যদি আপনি শিখেন, কোনো লস নাই ভাই। কারণ এ দেখেন, আপনি 1,000 টাকা দিয়ে একটা কোর্স কিনে যদি আপনি শিখেন, হ্যাঁ, অনেক জায়গায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দামের কোর্স আছে। আমাদের এই পেড গ্রুপের একটা স্টুডেন্ট আছে, নাম হইল হাফিজ ভাই। হাফিজ ভাই উনি ক্লাসে যুক্ত আছে কিনা জানি না, উনি নাসির ভাইয়ের মতোই বয়স। হাফিজ ভাই উনি প্রায় 2.5 লক্ষ টাকার কোর্স করছে। 2.5 লক্ষ টাকার কোর্স করার পরেও আমার 1,000 টাকার কোর্স করে সে অনেক হ্যাপি। এটার কারণ কি? কারণ হচ্ছে 2.5 লক্ষ টাকার কোর্স কিনে সে যা শিখতে পারে নাই, আমাদের থেকে 1,000 টাকা দিয়ে তার চাইতে বেশি শিখছে। এই জন্য সে অনেক, হাসান ভাই, হ্যাঁ এই ভাই। যে আরেকটা, এই যে নিশ্চিত হলো আরেকটা, ও, আরেকটা অর্ডার আসছে। ডিসপ্লে 2 নাম্বার, 2 নাম্বার এটা। ও, আপনার অর্ডার তো ভাই দেখা যায় ঘন্টায় ঘন্টায় আসে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা। উম, আসলে এটা কিন্তু 650, হ্যাঁ, এটা আর কোনো ছাড় হবে না। ওইটা তো বিসমিল্লাহ করছি, এজন্য 50 টাকা ছাড় দিছি। ও, এটা 650 ইনশাল্লাহ। এটা 650 বিক্রি করতেছেন, এখান থেকে আপনার লাভ হচ্ছে কত? এখানে আপনার তো 300 টাকার মতো। 300 টাকার মতো প্রফিট হচ্ছে, আর ওইখান থেকে প্রফিট হচ্ছে ধরলাম 250 টাকা। তাইলে আপনার এই 1 ঘন্টাও হয় নাই, 1 ঘন্টার মধ্যে আপনার প্রফিট হয়ে গেছে কত টাকা? আধা ঘন্টা হয় নাই, সরি, আমার কিন্তু ক্লাসটা রেকর্ড হচ্ছে, আধা ঘন্টাও হয় নাই। তাহলে আধা ঘন্টার মধ্যে আপনি কয়শো টাকার প্রফিট করলেন? 250 আর 300 কত? 250 আর 300, 550 টাকা না? হ্যাঁ, 550। 550 টাকা। এই আধা ঘন্টার মধ্যে ওনার ইনকাম কত? 550 টাকা। মানে এগুলার কোনো মাইর নেই, এগুলো টাকার কোনো মাইর নেই, ঠিক আছে। টাকা ওই যে ওইখানে আসতেছে ব্যাংকের মাধ্যমে, নিচ্ছে, তুলতেছে টাকা, এরকম করেই চলতেছে। আচ্ছা, আমি আর আপনার থেকে আরেকটা জিনিস দেখতে চাইবো। আপনি একটু আবার স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে ঢুকেন, ব্যাংকে কখন কত লেনদেন করলেন, আজকে টাকা তুলছেন নাকি? ও,
আজকে তো টাকা জি তুলছি জি। পেমেন্টে ও ইয়ে যান ওই যে আপনার চেক ব্যালেন্স চেকে যান তো ডিটেলসে চাপ দেন এই যে দেখেন আপনার স্টেট। আজকে তুলছেন হুম হুম। 15,790 এটা না টাকা আমি ওই যে ইয়েতে যেতেছি, হ্যাঁ ওই যে আপনার ওই ইয়েতে, ওই মেসেঞ্জার ইয়েতে, মেসেজ অপশনে, এই এটা না ওইখানেও তো না তারিখ না লেখা আছে স্ট্রিট ফার্স্টেও তারিখ লেখা আছে কোনো সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ স্ট্রিট ফার্স্টেই ঢুকেন সমস্যা নেই ওইখানেও তারিখ লেখা আছে কিন্তু পেমেন্ট তো ওই যে তারিখ লেখা আছে এটাতে। আপনাকে যে টাকাটা ব্যাংকের মাধ্যমে পাঠাইছে তারিখ তো লেখাই আছে সব তারিখ লেখা আছে হুম, যাই হোক সমস্যা নাই আচ্ছা বের হন একে বিকাশের মাধ্যমে তো তোলেন না নাকি জি জি জি। বিকাশও আছে, ইয়াতেও, ও ডাচ বাংলা দুটো। ও আচ্ছা বুঝছি আচ্ছা ওনার যাই হোক আধা ঘন্টায় 550 টাকা ইনকাম এটাই শেষ না সারা রাতি চলে ঠিক না জি, তবে আর কি। 24 ঘন্টা ওনার ইনকাম হচ্ছে 24 ঘন্টা একটা ঘন্টাও বাদ নেই মানে কি বলবো অনলাইন বিজনেস এটাই মজা বুঝছেন শুধু ওনাকে দেখাইতেছি না শুধু যে ওনার হচ্ছে তা কিন্তু না আরো অনেকেই আছে ওনারা পরীক্ষা দিতেছে এক্সাম দিতেছে আপনারা যদি এই গ্রুপে যুক্ত থাকেন ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখাবো ওনাদের এক্সাম হচ্ছে তো যার কারণে ওনারা একটু চাপে আছে হ্যাঁ যাই হোক এখন আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি কারণ তাদের অবস্থা মানে দেখলে ভালো দেখলে আমার খুব ভালো লাগে এটা প্রথম আসলে এটা সবার চেষ্টার উপরে হয় আপনি চেষ্টা করলে এবং সঠিক একটা প্ল্যাটফর্ম যদি বেছে নিতে পারেন সঠিক গাইডলাইনটা পান তাহলে অবশ্যই সব কিছুই সম্ভব অসম্ভবের কিচ্ছু নেই এই যে আমি একটা কথা বলি অনেকেই ভাবতে পারেন যে এটা এই বিজনেসটা করতে গেলে ল্যাপটপ লাগবে কিনা বা মোবাইল লাগবে কিনা ল্যাপটপের কোনো প্রয়োজন নেই আপনার শুধু যদি একটা মোবাইল থাকে আচ্ছা নাসির ভাইয়ের থেকে আমি আরেকটা কথা শুনবো আপনি প্রথম কয় হাজার টাকা দামের মোবাইল দিয়ে শুরু করছিলেন ব্যবসা কি আমি আমি তো আমার কথা শুনলে তো সবাই অবাক হয়ে যাবে। আমি 1300 টাকা শুধু ডলার পড়ছিলাম। মানে 1300 টাকা দিয়ে বিজনেস শুরু করছিলেন হ্যাঁ, শুধু তো বিজনেস না, মানে ডলার শুরু করছিলাম 1300 টাকা দিয়ে। ও ডলারটা পরে পরে আমি ওই বাকি মাল আইনা হুম হুম পরে আমি শুরু করছি আর কি। আচ্ছা শুধু আচ্ছা ডলারের টাকাটা আমার অ্যাডভান্স দিতে হয়েছে নগদ। দেওয়ার পরে পরে আমি বাকি মাল আনছি। বাকি মাল আনিয়া ইনশাল্লাহ পরে এই টাকা পরিশোধ করছি। ইনশাল্লাহ এখন আর কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আপনার আর যে মালিক আমি মাল আনছি, মালিক তো ইনশাল্লাহ ভালো। তো ওনার কাছ থেকে আমি অল্প কিছু টাকা জমা দিছিলাম। তারপরে উনি আমার অবস্থা দেখে কথাবার্তা বুঝিয়া যে হুম দেখছে যে লোকগুলা ভালো, ইনশাল্লাহ কথাবার্তা সবকিছু। তখন উনি কিন্তু আমার অনেক মাল দিছে। আপনি বেচে বিক্রি করে পরে টাকা দেবেন, কোনো সমস্যা নাই। ও আপনি যত পিস মাল নিতে পারেন নেন, হ্যাঁ 100 পিস 200 পিস 300 পিস আপনি বিক্রি করে আমার টাকা দিয়েন। পরে গেছি ঠিক আছে, আমার আমার সাবাস দিচ্ছেন, যাক ভালো হয়েছে। পরে আমি ওনার কাছে 50 পিস আনলাম। হ্যাঁ আনার পরে উনি ওই 50 পিস বিক্রি করে গেলাইছি। পরে আবার দিল উনি একবারে 200 পিস সব আচ্ছা বাকি। পরে ওই 200 পিস বিক্রি করে গেলাইছি। তো না উনি বিশ্বাস দিচ্ছে ও যে আচ্ছা ঠিক আছে, যে আপনার দিয়ে কাম হবে। তাহলে পরে আমি 200 পিস দিয়ে টাকা ওনার দিয়ে দিচ্ছি সব পেড করিয়া। আচ্ছা আচ্ছা ওনার ওনার মাল বেচে ওনাকে টাকা দিছি। আমি লাভের টাকাগুলো নিছি গিয়া ওনারে আসল টাকা দিয়ে দিছি। যে আহ, উনি কোনো সমস্যা নেই, উনি খুশি হয়েছে আর অনেক। আচ্ছা টোটাল কয় পরে হাজার আচ্ছা টোটাল কয় হ্যাঁ, হাজার পিস মাল বিক্রি করে দিছেন আনুমানিক তার উনার উনার মাল বেচছি অনেক, প্রায় আমার 2-3 হাজার মাল গেছে গা উনার। তো ঢাকাতে জানি উনার তো ওরা হিসাব কথা। ওটার আমি তো হিসাব 2 জায়গাতে মাল আনি। দুই জায়গা মিলাই কয় হাজার মাল আনছেন টোটাল বিক্রি হয়েছে 2 জায়গার মাল হবো তো 5-6 হাজার পিস মাল হবো। 6,000 পিস হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ। আচ্ছা 6 হাজার পিস অনেক, অনেক মাল 6 হাজার পিস অনেক। আচ্ছা আচ্ছা আপনার প্রথম যে বিজনেসটা শুরু করছিলেন মোবাইল ছিল কয় হাজার টাকা দামের মোবাইল তো ওটা আমি কি বলবো, আর ওটা তো আমার একবারে ওটা মানে ভাঙ্গা মোবাইল ছিল বুঝছেন। ওটা মোবাইল কিনছিলাম আমি আরো 10 বছর আমি যখন ঢাকা চাকরি করছিলাম হুম, তখন ওই মোবাইলটা আমি কিনছিলাম। হ্যাঁ, একবারে ওটা ওই 10,400 টাকা দিয়ে একটা মোবাইল কিনছিলাম। ওটা হ্যাঁ আমি প্রায় 10-15 বছর আগে।
তো ওই মোবাইলে আমি ইনশাল্লাহ ওই কাজ করছি, পুরাতন মোবাইল দিয়েই কাজ করে হেরিয়া হুম পরে আবার দেখি যে আমার মোটামুটি ভালোই এই পুরাতন মোবাইল দিয়ে আমার ব্যবসা ভালো চলতেছে। তো পরে বলতেছি যে আমার তো আরেকটা মোবাইল দরকার। পরে আমি আরেকটা মোবাইল নিচ্ছি নতুন। এটা ও, কম দামে নিছি। এটা আপনার 15-16 হাজার টাকা দিয়ে কিনছি। তারপরে এটা আপনার অনেক সময় হ্যাং মারে। হ্যাঁ, এটাও হবে। এখন ভাবতেছি যে আরেকটা বড় মোবাইল নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। যাতে আপনার এই কোনো হ্যাং ট্যাং বা কোনো মেসেজ যাতে কোনো ঝামেলা না হয়। মোবাইল কয়টা কিনছেন তাই এখন? এখন আশা করতেছি কয়েকদিনের মধ্যে একটা বড় মোবাইল নেবো, বুঝছেন? আমার আরেকটা মোবাইল দরকার, না হলে চলতেছে না একবারেই। মানে সমস্যার মধ্যে আছি। আপনি কেন একটা মোবাইল না কিনছেন আরেকটা নাকি? হ্যাঁ, এখন দুইটা আছে, এখন আরেকটা লাগবে আর কি। তাহলে তিনটা হবে। হ্যাঁ হ্যাঁ, তিনটা। অনেকেই ভাবতে পারেন যে আমি শুয়ে শুয়ে আপনাদেরকে ক্লাস করাচ্ছি। হ্যাঁ, আমি চাইলে টাই টাই পরে এবং ব্লেজার পরে, হ্যাঁ, আমি সব কিছু করে ক্লাস করাইতে পারতাম না? চাইলে কিন্তু সব হুম, কিছু পরেই ক্লাস করাইতে পারতাম। আমি আমার হচ্ছে কথা কম কাজ বেশি, ঠিক আছে? কথা কম কাজ বেশি, কিন্তু অন্যান্য জায়গায় শুধু বকবক করবে কিন্তু কাজের বেলায় কোনোটাই নাই। বিশ্বাস না হয় না? আমাদের পেড গ্রুপে যারা ভর্তি হয়েছে তারা সবাই জানে। টুকটাক আহ, কেউ না কেউ অনেকেই কোর্স করছে অনেক জায়গায়। হ্যাঁ, আমি কাজে বিশ্বাসী, ঠিক আছে? কথা কম কাজ বেশি। এজন্য আমি এইভাবে যেভাবে আমি নিজেকে মানে কি বলবো যে রিল্যাক্স মনে করি, যেভাবে আমি ভালো ফিল করি, আমি ওইভাবেই কিন্তু ক্লাসটা নেই। এইভাবে নেই, আবার মাঝে মাঝে চেয়ারে বসে ক্লাস করাই, মানে যেভাবে ইচ্ছে সেভাবে আমি করাই, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা নেই। অনেকেই মানে ভাবতে পারেন যে উনি এইভাবে ক্লাস করাইতেছে, অন্যরা তো অনেক ভালোভাবে টাই টাই কোট পরে এই সেই করে ক্লাস করায়। আসলে এগুলোতে আমি নেই, ঠিক আছে? যাই হোক, আমি কেমন এটা আমাদের পেড গ্রুপের সবাই জানে। পেড গ্রুপে একদম সবার সাথে বন্ধুর মতো আমি কথাবার্তা বলি সব সময়। যারা যখন মেসেজ দেয় তখন তাদের সাথে আমি কনভারসেশন করি। মানে এমন না যে তারা আমাকে মেসেজ দিয়া পায় নাই, এরকম কখনো হয় নাই, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন নাসির ভাইয়ের সব কিছু বিস্তারিত আপনারা দেখলেন। এখন এই বিজনেসটা আপনি কিভাবে শুরু করবেন, ঠিক আছে? এই বিজনেসটা আপনি শুরু করবেন কিভাবে প্রথম দিক দিয়ে। এখন বিজনেসটা শুরু করতে হলে অনেকেই ভাবতে পারেন যে আমার ইনভেস্ট কত লাগবে। এটা কিন্তু বিজনেস, এটা কিন্তু জুয়া না। হ্যাঁ, এটা কিন্তু জুয়া না। এখন যদি আপনি বিজনেস করতে চান তাহলে অবশ্যই মিনিমাম শুরুর জন্য শুরুর জন্য 5 থেকে 6 হাজার টাকা ইনভেস্ট করতে হবে। আর যদি আপনি চান বিজনেস করবেন না, তাও কোনো সমস্যা নেই। আপনি যদি বিজনেসটা শিখে রাখেন, যদি বিজনেসটা শিখেন, 40,000, 50,000, 1 লক্ষ টাকার চাকরি আপনার পিছনে দৌড়াবে, আপনার পিছনে দৌড়াবে। এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনি যখন একটা অ্যাড এক্সপার্ট হবেন, আমরা শিখাই অ্যাড এক্সপার্ট কিভাবে হবেন আপনি। অ্যাড এক্সপার্ট মানেই আপনি বিজনেসে এক্সপার্ট, ঠিক আছে? এখন এটা কিন্তু হুট করে 1-2 দিনে হয়ে যাবে না, 1-2 দিনে হয়ে যাবে না। এটা আপনার আমাদের একটা কোর্স আছে, ওই কোর্সের একটা লিঙ্ক দেওয়া হয়। ওই লিঙ্কে 12টা ভিডিও আছে, 12টা ভিডিও আছে। ভিডিওগুলো তেমন বড় না, ছোট ছোট, তবে ওই ভিডিওতে এমন সহজ করে বোঝানো হয়েছে, মানে ওই যে দুধ কলা মাখায়া যেভাবে খাওয়াই দেয় না বাচ্চাদেরকে, এইভাবে আপনার মানে মনের ভিতরে ঢুইকা যাবে, এত সহজ করে বোঝানো হয়েছে। আপনি যদি কিছু নাও বুঝেন তারপরেও বুঝতে পারবেন, এরকম আর কি। মানে একদম শূন্য থেকে আপনি কিভাবে বিজনেসটা শুরু করবেন। মানে বিজনেস যদি না করেন, আপনি কথার কথা, আপনি বিজনেস করার মতো কোনো টাকা পয়সা নাই। কথার কথা, কোনো টাকা নাই আপনার হাতে। আপনি যদি শিখেন, আপনার চাকরির অভাব হবে না। কেন বললাম এই কথা কেন বললাম জানেন? কারণ হচ্ছে অনেক ব্যবসায়ী আছে বাংলাদেশের অনেক ব্যবসায়ী আছে। তারা কিন্তু তাদের টাকা আছে, প্রোডাক্ট আছে, কিন্তু তারা বিক্রি করতে পারে না। ওই যে ফেসবুকে বিজ্ঞাপন চালাইতে পারে না। আমরা কিন্তু ফেসবুকে বিজ্ঞাপন কেমনে চালাইতে হয় এটা শিখাই। ফেসবুকে বিজ্ঞাপন চালায় কিভাবে বিক্রি করতে হয় এটা শিখাই। ওই যে নাসির ভাইয়ের ক্যাম্পেইন তো দেখলেন, 9,000 মেসেজ ঢুকছে ওইখানে। 9,000 মেসেজ ঢুকছে, মানে কাস্টমাররা আপনাকে খুঁজবে, আপনার কাস্টমার খুঁজতে হবে না, এরকম আর কি। মানে কাস্টমাররা আপনার প্রোডাক্ট নিতে আগ্রহী, মানে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, ঠিক আছে? তবে এটা আবার ভাইবেন না 1-2 দিনে হয়েছে। এটা আপনার সপ্তাহখানিক বা 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম চেষ্টা করার পরেই কিন্তু হয়, ঠিক আছে? যাই হোক, এখন বিষয় হচ্ছে আপনি যদি শিখতে চান
তাহলে অবশ্যই আপনার এই গুরুত্ব দিয়ে চেষ্টা করতে হবে। এবং আমি মনে করি যে আমাদের কোর্সের ভিডিওগুলো যদি আপনি দেখেন 3 থেকে 4 দিনের মধ্যে আপনি সব কিছু শিখে ফেলবেন। আলহামদুলিল্লাহ সবাই শিখতেছে 3-4 দিনের মধ্যেই শিখতেছে। আবার কেউ কেউ দেখা যায় একদিনের মধ্যেই বলে ভাই আমার সব শেখা শেষ, এখন কি করব। আমি বলি তাহলে শুরু করেন। হুম, যাই হোক, এখন শেখা শেষ হয়ে গেলে আপনি যদি চান যে আপনি চাকরি করবেন, তারপর চাকরি করতে পারবেন কিভাবে? চাকরি করতে পারবেন এইভাবে, ধরেন আপনি বিভিন্ন গ্রুপে দেখেন না অনেকে অনেক কিছু বিক্রি করে কিন্তু বিজ্ঞাপন চালাইতে পারে না, তখন তাদেরকে বলবেন যে ভাই আমি আপনার বিজ্ঞাপনগুলো চালাতে চাই, আপনি যদি আমাকে এই ডলারের টাকা দেন তাহলে আপনার প্রোডাক্ট আমি বিক্রি করে দিব। দেখবেন উনি পাগল হয়ে যাবে, ঠিক আছে, আপনাকে নেওয়ার জন্য। কারণ উনি তো এই অ্যাড রান করতে পারে না, কারণ আপনি পারেন অ্যাড রান, আপনার টাকা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার যেই যোগ্যতা আছে এই যোগ্যতাটা তো তার নাই। এই জন্য যোগ্যতা কিন্তু অনেক দরকার। হ্যাঁ, এই যোগ্যতাটা অনেক দরকার। এই যোগ্যতা শুধু আপনাকে এখন কাজে দিবে না, এটা সারা জীবন আপনাকে কাজে দিবে। আপনাকে যদি দুনিয়ার কোনো কিছু কাজে না দেয়, এটাই কাজে দিবে। কারণ এই মার্কেটটা ধীরে ধীরে বড় হচ্ছে, আরো ডিজিটাল হচ্ছে। হ্যাঁ, এইটার এটার ভ্যালু কখনো শেষ হবে না। দুনিয়ার সব ভ্যালু শেষ হয়ে গেলেও, কারণ দিন দিন কিন্তু বিজনেসম্যান বাড়তেছে। অনেক ব্যবসায়ী আছে দেখবেন, তারা কিন্তু এগুলা কিচ্ছু বোঝে না, ঠিক আছে। তারা চায় যে অনলাইনে ভালো কিছু করার জন্য। আমার কিন্তু অনেক চাকরির অফার আসে যে ভাই আপনি আমার এখানে চাকরি করেন, এত টাকা দিব, কিন্তু আমার তো সময় নেই, ঠিক আছে, এই জন্য আমি ওগুলা করি না। কারণ চাকরি করলে তার কথা মতো চলতে হবে এবং তার কাজগুলো আমার দেখাশোনা করতে হবে, এগুলা সময় নেই এখন। কারণ হচ্ছে আমার বিজনেস তো 2-3টা আছে, বুঝছেন। এখন আপনারা যদি এগুলা করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন, অসম্ভবের কিচ্ছু না, ঠিক আছে। আপনি এখন একটা কথা বলি, আপনার হয়তো এখন মনে হচ্ছে যে এগুলো অনেক কঠিন কাজ। ভাই কঠিন কিচ্ছু না। হ্যাঁ, কঠিন কিছু না। আপনি যদি মাঠে না নামেন কখনোই বুঝতে পারবেন না। হ্যাঁ, এইটা কেমন কাজ মাঠে না নামলে কখনো বুঝতে পারবেন না। তবে চাকরি যদি করেন আপনি, তাহলে আপনার একটা অ্যামাউন্টের ভিতরে অন্তর্ভুক্ত থাকতে হবে। একটা অ্যামাউন্টের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে। যেমন আপনি চাইলে চাকরি করলে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, এতটুকুই সীমাবদ্ধ। কিন্তু আপনি যদি বিজনেস করেন এটার কোনো লিমিট নাই, এই টাকার কোনো লিমিট নাই, বিজনেসের টাকার কিন্তু কোনো লিমিট নাই। আপনি চাইলে মাসে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকাও ইনকাম করতে পারবেন। ঘরের বাজার আছে না, ঘরের বাজারে প্রতি মাসে বিক্রি হয় 15 থেকে 20 কোটি টাকা প্রতি মাসে। এই ঘরের বাজার কি একদিনে এরকম হয়েছে? একদিনে হয় নাই, তাদের কিন্তু ধীরে ধীরে এরকম হয়েছে, ঠিক আছে। আপনার যদি ভবিষ্যতে বড় হওয়ার ইচ্ছা থাকে, ভবিষ্যতে বড় কিছু করার চিন্তা ভাবনা থাকে, তাহলে অবশ্যই এই লাইনটা আপনার জন্য, ঠিক আছে। আর যদি চান যে খায়া দেয়া কোনো রকম করে মরবেন, তাইলে তো এই লাইন আপনার জন্য না, বুঝছেন। কারণ একটা কথা বলি, আপনার এই যে এই আল্লাহ তালা কিন্তু আপনাকে গরিব থাকতে বলে নাই, ঠিক আছে। আপনি এখন গরিব, গরিব আছেন যে, আল্লাহ তালা কিন্তু আপনাকে গরিব থাকতে বলে নাই। আল্লাহ তালা এটাও বলে নাই যে তুমি ধনী হইলে তুমি জাহান নামে সবার আগে যাবা। অনেকেই একটা কথা বলে যে ধনীদের নাকি জাহান নামে 500 বছর পরে নিবে, জান্নাতে 500 বছর পরে যাবে ধনীরা। এটা একদম ভুল কথা, ঠিক আছে। এটা এই হাদিসটা কেডা শোনায় আমি বুঝি না, ঠিক আছে। যাই হোক, এটা ঠিক আছে, তবে এখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে ধনী মানুষের ভিতরেও কিন্তু খারাপ আছে, গরিব মানুষের ভিতরে কিন্তু খারাপ আছে। যারা খারাপ তারা টাকা হইলেও খারাপ থাকে, যারা ভালো টাকা হইলেও ভালো থাকে। জিনিসটা খেয়াল করে দেখবেন, ঠিক আছে। টাকা হইলে যদি গুনাই হইতো, মানে টাকা হওয়া যদি ভালো না হইতো, তাহলে আল্লাহ তাআলা এই হজ করার জন্য হজ করার সিস্টেমটা থাকতো না, মানে করতেন না। এই যে মানুষে হজ করতেছে না, এই হজ করার সিস্টেমটা কিন্তু করতেন না, ঠিক আছে। হজ করার সিস্টেম কাদের জন্য? হজটা কাদের জন্য? উমরা হজ কাজের জন্য, যাদের টাকা আছে তাদের জন্য। তাহলে আপনার টাকা নাই কেন? ঠিক আছে। আর বর্তমানে যে অবস্থা, আপনার বাচ্চা কাচ্চার আদর যত্ন ডিপেন্ড করতেছে আপনার টাকার উপরে। যাদের বাবার টাকা নাই, হ্যাঁ, যাদের বাবার টাকা নাই, একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনার বাবার যদি টাকা না থাকে তাহলে আপনার ফ্যামিলি পরিবার আপনাকে কিন্তু ওইভাবেই আদর যত্ন করবে। হ্যাঁ, যেমন ধরেন তুচ্ছ তাচ্ছিল্য করবে এবং তেমন একটা আদর যত্ন পাবেন না। এটা ডিপেন্ড করতেছে আপনার বাবা মার টাকার উপরে।
আপনি নিজেও এখন ধরেন আপনি নিজে একটা যুবক অবিবাহিত, যখন বিয়ে করবেন তখন যদি আপনার টাকা পয়সা না থাকে, আপনার সন্তান থাকবে অবহেলিত সবার কাছে, আপনার পরিবারের কাছে, গোষ্ঠী আত্মীয় স্বজনের কাছে, আপনার সন্তানও হবে অবহেলিত, তখন আপনার নিজেরও খারাপ লাগবে, প্লাস সন্তানেরও খারাপ লাগবে। ঠিক আছে, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আর যদি আপনি নিজে টাকাওয়ালা থাকেন, আপনার সন্তান যদি কোনো জায়গায় নিয়ে যান বা কোনো জায়গায় যায়, অটোমেটিক সম্মান বাইরে যায়। ঠিক আছে, টাকার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই যে আমি মাদ্রাসায় যে চাকরি করতাম, মাদ্রাসায় জব করতাম আমি বহুদিন আগে, 3-4 বছর আগে। তখন আমার সাথে একটা একটা ভাই চাকরি করতো। উনি মাদ্রাসার লাইফে 9 বছর চাকরি করছে। 9 বছর চাকরি করার পরে এখন ফ্যাক্টরি মালিক উনি। উনি হচ্ছে ফ্যাক্টরির মালিক। নাসির ভাই চিনতে পারছেন? শিপন ভাইয়ের কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চিনতে পারছি। উনি কিন্তু এখন ফ্যাক্টরি মালিক, বুঝছেন? কারণ উনি মাদ্রাসার লাইনে দেখতেছে যে কাজ হচ্ছে না। উনি হাফেজ মাওলানা, ঠিক আছে? মাওলানা, হাফেজ মাওলানা। তারপরেও মাদ্রাসার লাইনে থেকে কি হচ্ছে, উনি দিন শেষে কোনো জায়গায় সম্মান পাচ্ছে না। সম্মান পাচ্ছে না, প্লাস ওনার বাচ্চা যা সন্তান আছে, সন্তান-টন্তান, তেমন কোনো আদর পাচ্ছে না। কারণ এগুলা ডিপেন্ড করতেছে সব আপনার টাকা পয়সার উপরে। আপনি তো এখন টাকা মাইরা মুইরা ইনকাম করতেছেন না, তাই না? হালাল পন্থায় ইনকাম করতেছেন। আর বিজনেস করা কি হারাম নাকি? সুন্নত। বিজনেস করা হচ্ছে, ব্যবসা করা সুন্নত। এটা নবীর সুন্নত। নবীর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালে মোটামুটি সবাই ব্যবসায়ী ছিল। সবাই। এই যে দেখেন, একটা গ্রুপে আমি সকালে একটা মেসেজ দিছিলাম। মেসেজটা হচ্ছে যে সৌদির মানুষ এত ধনী কেন? সৌদির মানুষ এত কেন ধনী? ওরা কিন্তু খায় দায় ঘুমায় আর ঘোরাফেরা করে। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে তারা কিন্তু আপনার এই ব্যবসা বাণিজ্য করে। সৌদির মানুষ কিন্তু ব্যবসা বাণিজ্য করে। তারা যে ব্যবসা করে, তারা নিজেরা দোকান করে না। তারা বাংলাদেশিদেরকে কানে ধইরা নিয়ে যায় সৌদিতে। নিয়ে যায় ব্যবসা দোকানে বসায় দেয়। ঠিক আছে? ওই দোকানে বসায় দেয়। বাংলাদেশিরা গিয়ে ওইখানে কামলা দেয়। ঠিক আছে? কারণ বাংলাদেশিরা একটা জিনিস বিশ্বাস করে যে আমি কাজ করব আরেকজনের আন্ডারে, ওইটাই মাসে মাসে টাকা পাবো, ওইটাতেই শান্তি। কিন্তু বড় কখনো কিছু করতে চায় না। বড় কিছু করতে চায় না। আরে ভাই, বড় কিছু করলে কি গুনাহ হবে? আপনি টাকাওয়ালা হন, টাকাওয়ালা হয়ে আপনি মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করেন, সমস্যা কি? আপনি মসজিদ করেন, সমস্যা নাই তো। আল্লাহর লাইনেই আপনি থাকেন, দিনের লাইনে থাকেন। আপনি মসজিদ মাদ্রাসায় যথেষ্ট পরিমাণে দান খয়রাত করেন, তাহলেই তো হয় যথেষ্ট। যাই হোক, এখন বিষয় হচ্ছে সৌদির মানুষগুলো দেখবেন আপনার, ওরা কিন্তু বাংলাদেশিদেরকে নিয়ে ওইখানে দোকানে বসায় বা মসজিদের আজান দেওয়ায়, বিভিন্ন কাজে নিয়োজিত হয়। ড্রাইভিং করে কেউ, নানান কাজে নিয়োজিত হয়। ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে একমাত্র কেন? একমাত্র এজন্য হচ্ছে, এই যে আমাদের দেশের মানুষ অনেকেই মনে করে, অনেকে বলতে এই প্রাচীনকালের কিছু মানুষ আছে না, তারাই মনে করে যে বিদেশ গেলেই মাসে মাসে টাকা, আর কিচ্ছু করার দরকার নাই। ঠিক আছে? তাইলেই ধনী। কিন্তু এটা ভুল বলতে, এটা আসলে যার যার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, তারা ওইভাবে খাইতে চাচ্ছে, খাক, সমস্যা নাই। কিন্তু ভালো কিছু যদি আপনি করতে চান, তাহলে বাংলাদেশে কিন্তু জিনিসের অভাব নাই, কাজের অভাব নাই। বাংলাদেশে আপনার এরকমও কাজ আছে, আপনি এখন এই মুহূর্ত থেকে চাইলে ইনকাম করতে পারবেন। আপনার ভিতরে যতটুকু মেধা আছে, এটা দিয়ে যে আপনি কত কিছু করতে পারেন, এটা আপনার কল্পনার বাহিরে। আপনি নিজে কখনো চিন্তাও করেন নাই যে আমি যেটা করতে পারবো। আপনি হয়তো চাকরি করতেছেন 10, 15, 20 হাজার টাকার, কিন্তু আপনার ধারায় যে মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, এটা কখনো চিন্তা করছেন? চিন্তাই করেন নাই, কারণ ওগুলো আপনি কখনো ভাবেনই নাই। যদি ভাবতেন তাহলে বুঝতেন। ঠিক আছে? জীবনে রিস্ক নেওয়া পছন্দ করেন। রিস্ক নিতে যদি পছন্দ করেন, তাহলে বড় বড় হতে পারবেন। রিস্ক নেওয়া ছাড়া কখনো বড় হতে পারবেন না। তবে আমি জুয়ার রিস্কের কথা বলতেছি না। আবার যদি জুয়া খেলার রিস্কে যান, তাহলে কিন্তু আজকে ধরেন 5 লক্ষ টাকা আপনি ইনকাম করবেন, কালকে 5 লক্ষ টাকা আপনি ঋণে থাকবেন। ঋণ, এটা হচ্ছে জুয়া খেলার সার্টেন নিয়ম। কিন্তু আপনি ব্যবসার রিস্কে আসেন। ব্যবসার রিস্ক যদি আপনি নেন, হয়তো শিখবেন, নয়তো জিতবেন। ঠিক আছে? কোনো হারাহারি নাই। হয়তো শিখবেন, নয়তো জিতবেন। ২টার মধ্যে একটা হবে। তবে আপনার এই অনলাইন বিজনেসে কোনো লস নেই। হ্যাঁ? অনলাইন বিজনেসে লস বলতে নেই। অফলাইন বিজনেসে যদি আপনি 10, 20 হাজার, 50 হাজার টাকা ইনভেস্ট করেন, তাহলে লস খাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অনলাইন বিজনেসে কোনো লস নেই। কারণ ধরেন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন চালাইলেন, একটা ফেসবুকে বিজ্ঞাপন চালাইলেন, চালানোর পরে আপনার বিজ্ঞাপনটা ভালো হচ্ছে না। সঙ্গে সঙ্গে আপনি বিজ্ঞাপনটা বন্ধ করে দিবেন। বিজ্ঞাপনটা বন্ধ করে দিলে কিন্তু আপনার আর কোনো লস নেই। ঠিক আছে? 1 পয়সাও এদিক সেদিক হবে না।
তাহলে বুঝেন। এই দেখেন নাসির ভাইয়ের মেসেজ কি পরিমাণ ঢুকে, একটু বের হন তো ইনবক্স থেকে, ওই দেখেন সব রাইট, জাস্ট নাও, সব দেখেন জাস্ট নাও, জাস্ট নাও, সেকেন্ডে 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 না, মানে সেকেন্ডে 5-10টা মেসেজ দেয়, এরকম অবস্থা। যাই হোক, এখন এই আমাদের এই বিজনেস সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেকেই অনেক কিছু জানে, আবার অনেকেই করতেছে আলহামদুলিল্লাহ ভালো। এখন আমি বলবো, আমি আবার এটা বলতেছি না যে আপনারা বিদেশে যাবেন না, যান, সমস্যা নেই, এটা আপনার পার্সোনাল বিষয় বা ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? সবাই তো আর বিজনেস করতে পারবে না, এটাও স্বাভাবিক। সবাই বিজনেস করলে চাকরি করবে কে? হ্যাঁ, সবাই যদি বিজনেস শিখে ভাই, চায়ের দোকান করবে কে? তখন তো আমরা বাহিরে গিয়ে চা খাইতে পারবো না। এই জন্য বিষয়টা হচ্ছে এরকম। আর যদি সবাই ব্যবসা করে তাহলে ভাই অটো চালাবে কে? রিক্সা চালাবে কে? তখন তো আমরা রিক্সা দিয়ে ভাই চলাফেরা করতে পারবো না। এর জন্য সবাই বিজনেস করতে পারবে না। একটা রিক্সাওয়ালাকে গিয়ে যদি আপনি বলেন বিজনেস সম্পর্কে, যদি 10 ঘন্টা আলাপ শোনান, হ্যাঁ, একটা রিক্সাওয়ালাকে, উনি বলবে কি, দূর এগুলা কি বলে অনলাইন, দূর, না না না, এগুলা করবো না, এগুলা হবে না। তার মানে কি? তার মানে হচ্ছে রিক্সা উনার মানে কি আর বলবো, হ্যাঁ, উনার ধারা ওই রিক্সাটাই মানে যোগ্যতা আছে রিক্সা চালানোর, তা অন্য কোনো জায়গায় সে যেতে চাচ্ছে না। এবং অন্য সব কিছু সে রিক্স মনে করতেছে, অন্য সব কিছু সে ভাওতাবাজি মনে করতেছে, যার কারণে সে কিন্তু রিক্সা চালাবেই। হ্যাঁ, এবং সে যদি রিক্সাওয়ালা, যদি ধরেন আমি 100 রিক্সাওয়ালাকে আহ, ব্যবসার বিষয়ে বললাম, যদি 100 যদি 100 জনই আপনার বিজনেস শুরু করে দেয়, তাহলে কিন্তু মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে সমস্যা হবে, রিক্সা পাবে না, ঠিক আছে? এই জন্য কখনোই 100 মানুষ রাজি হবে না, এর মধ্যে কিন্তু হয়তো 2-1 জন রাজি হবে। হ্যাঁ, বিষয় হচ্ছে এরকমই। এই জন্য সবার চাকরিও করতে হবে, বিজনেসও করতে হবে। সবাই ব্যবসায়ী হইতে পারবে না, কারণ কেউ কেউ প্রতিষ্ঠানের মালিক হবে, আবার কেউ কেউ কি করবে, রিক্সা চালাবে বা চাকরি করবে। যাই হোক, বিষয় হচ্ছে এরকম। এখন একটা বিষয় বলি, এই মাস্টার্স মানে যে টিচার, টিচারের চাইতে কি স্টুডেন্ট বড় হয় না? অনেক বড় হয়। টিচার কিন্তু সাইকেল দিয়ে চলাফেরা করে, বেশিরভাগই দেখা যায়। কিন্তু স্টুডেন্টরা কি করে, এরকম অনেক স্টুডেন্ট আছে, যেই টিচার স্টুডেন্টকে পড়ায় ওই স্টুডেন্ট প্রাইভেট কার দিয়ে চলাফেরা করে, আছে না এরকম? অ্যাভেলেবেল অনেক আছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে টিচারের চাইতেও স্টুডেন্ট ভালো করতে পারে, এটা সম্ভাবনা রয়েছে, বা অসম্ভবের কিচ্ছু নাই, এর অনেক প্রমাণ আছে। হ্যাঁ, এই জন্য আমি বলি যে ব্যবসা যদি আপনি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিতে পছন্দ করতে হবে। যেমন ধরেন, আমিও একসময় কিছু বুঝতাম না। কিন্তু ধীরে, ধীরে শেখা হইছে। এটা কিন্তু আমি অ্যা আমি কিন্তু ইংলিশ-মিংলিশ কিচ্ছু বুঝতাম না। আমি কিন্তু ক্লাস ক্লাস 1 এও পড়ি নাই। বুঝছেন? ক্লাস 1 এও পড়াশোনা করি নাই। তারপরেও আলহামদুলিল্লাহ এতটুকু যে হচ্ছে, পারতেছি, বা আমি আপনাদেরকে ক্লাস করাবো এটাও কখনো কল্পনা করতে পারি নাই। হ্যাঁ? এবং আপনাদের যদি এরকম ইচ্ছা আগ্রহ থাকে, আপনারাও তো ক্লাস করাইতে পারবেন। এটা তো অসম্ভবের কিচ্ছু না। হ্যাঁ? আপনারাও ক্লাস করাইতে পারবেন। এই যে আমাদের হৃদয় ভাই আছে, উনি একটু অসুস্থ। উনার ব্যবসা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল। উনি একটু অসুস্থ। উনি এই ক্লাসে থাকলে উনি কথা বলতো। ক্লাসে মনে হয় নাই। উনি কথা বলতে পারে, হ্যাঁ? উনিও কথা বলতে পারে আলহামদুলিল্লাহ। উনি এই আলহামদুলিল্লাহ একটা কথা বলছিল। কথাটা আমার কাছে খুব ভালো লাগছিল। উনি একটা কথা বলছিল যে মেন্টর আমাদেরকে যে পরিমাণ সময় দেয়, হ্যাঁ, মেন্টরকে একটা মেসেজ দিলে মেন্টর সাথে সাথে দেখে, একটা গার্লফ্রেন্ডও এত পরিমাণ সময় দেয় না বয়ফ্রেন্ডকে। বুঝছেন? এই হচ্ছে বিষয়। তবে আমি তো একজনকে সময় দেই না, আমাকে তো অনেক যারা মেসেজ দেয় সবাইকে সময় দিই, সবার সাথে কথাবার্তা হয়। এই জন্য আর কি আমি চাই সর্বোচ্চটা চেষ্টা করার জন্য যে আপনারা ভালো কিছু করেন, ভালো কিছু করতে পারেন যেন। কারণ হচ্ছে আপনি ভালো কিছু করলে আমার অটোমেটিক শান্তি লাগবে, ভালো লাগবে। কারণ আমার একটা স্টুডেন্ট যখন ভালো করবে, তখন নিজের ভিতরে একটা গর্ব হবে, কিন্তু গর্ব কাজ করবে যে আমার একটা স্টুডেন্ট ভালো করতেছে। এই জন্য আমি সর্বোচ্চটা চেষ্টা করি, আলহামদুলিল্লাহ করতেছেও ভালো, অনেকেই আছে ভালো করতেছে। হ্যাঁ, যেমন ধরেন আমাদের পেড গ্রুপে স্টুডেন্ট আছে 48 জন। 48 জনের ভিতরে আপনার 15 থেকে 20 জন, 15 থেকে 20 জন আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছে, আরো কয়েকজনে ট্রাই করতেছে, কয়েকজন নতুন ঢুকছে, আরো কয়েকজনে শিখতেছে। মানে অনেকেই আছে, সব মিলেই ঝিলেই আলহামদুলিল্লাহ। আবার অনেকেই আছে কোর্স কেনার পরে কোনো খবরই নাই। আবার অনেকেই আছে এরকম যে কোর্স কেনার পরে তারা মানে চাচ্ছে যে
আমি যেহেতু টাকা নাই কোর্স কিনে রাখছি, আগে শিখতেছি, পরবর্তীতে যখন টাকা হবে তখন শুরু করবে। মানে অনেক ধরনের মানুষ আছে আলহামদুলিল্লাহ। মসজিদের ইমাম সাহেব আছে, এমবিবিএস ডাক্তার আছে আমাদের আমাদের এখানে পেড গ্রুপে ডাক্তার আছে, তারপরে আপনার মসজিদের ইমাম সাহেব আছে, তারপরে হচ্ছে যে আপনার ব্যবসায়ীও আছে, অনেক ব্যবসায়ীও আছে আইসা ভর্তি হয়েছে। এরকম আর কি সব ধরনের মানুষ ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন কথা হচ্ছে যে গত ক্লাসে আমরা সময় দিতে পারি নাই একটা কারণে, যে একটু অসুস্থতার ভিতরে ছিলাম, কিন্তু আজকে কোনো সমস্যা নেই। আজকে চাইলে যথেষ্ট সময় দেওয়া যাবে। আমরা কিন্তু ক্লাস করাই মিনিমাম 2.5 থেকে 2 ঘন্টার মতো। অনেক সময় ক্লাস হয়। এরকম ক্লাস কোনো প্ল্যাটফর্মে করায় কিনা জানি না। করায় হয়তো করায়, কিন্তু কতটুকু ভ্যালু দেয়, এটা জানি না। যাই হোক, এখন বিষয় হচ্ছে আপনাদের দেখি পার্সোনালি অনেক ধরনের প্রশ্ন থাকে। আমাকে অনেকেই প্রশ্ন করেন অনেক বিষয়ে, হ্যাঁ? যে ভাই এটা কেমন বিজনেস? এটা কেমনে কি? আপনাদের মনে কি কোনো প্রশ্ন আছে? যদি কারো মনে প্রশ্ন থাকে একটু বলেন, একটু কথা বলি আপনাদের সাথে। আপনাদের কি কোনো প্রশ্ন আছে? ভাই প্রশ্ন তো আছে, বাট কথা হলো, ভাই শুনতেছেন? জি, জি ভাইয়া শুনতেছি, বলেন। আর এটা যে শুরু করুন, শুরু করার আগে তো আপনার আগে পেজ খুলতে হবে, পেজ খুলে পেজে ফলোয়ার বাড়াতে হবে, আরো অনেক কাজ আছে। তারপর আবার প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, কোন প্রোডাক্টটা মার্কেটে চলবে, কিভাবে কি করতে হবে, হ্যাঁ, হ্যাঁ। তারপর সে আস্তে ধীরে অ্যাটেন্ড করতে হবে। জি, জি। আমার কাছে এখন জিনিসটা তো এক দেড় ব্যাপার না, অনেক সময়ের ব্যাপার। আস্তে ধীরে জিনিসটা গ্রো করতে হবে। এখন ভাইয়া আমি একটা কথা বলি, হ্যাঁ? মাহবুব ভাই আছেন এই গ্রুপে? মাহবুব ভাই, মাহবুব সোহেল ভাই ক্লাসে আছেন? আচ্ছা, যাই হোক, উনি মনে হয় ক্লাসে নাই, হ্যাঁ? সোহেল ভাই হচ্ছে আমাদের পেইড গ্রুপের। সোহেল ভাই যেই কমিউনিটি থেকে বিজনেসটা শিখছে, সোহেল ভাই 6 মাস লাগছে শুধু প্রোডাক্ট সিলেক্ট করতে। 6 মাস লাগছে ওনার। উনি আবার ওনার বন্ধু দুইজনে মিলে ভর্তি হয়েছে 16,000 টাকা দিয়ে। বুঝলেন কথাটা ভাই? 6 মাস, 6 মাসেও প্রোডাক্ট সিলেক্ট করতে পারে নাই, বুঝছেন? আর যখন আমাদের আমাদের কোর্সে ভর্তি হয়েছে, উনি 3 দিনের ভিতরে প্রোডাক্ট সিলেক্ট করে ফেলছে। কারণ কি জানেন? আমাদের কোর্সে আমরা দেখাই দিই যে কোন প্রোডাক্টটা চাহিদা বেশি থাকতে পারে, কোন প্রোডাক্টটা বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি। উইনিং প্রোডাক্ট মানে আমরা কিছু ধারণা দিয়ে দিই। আর ধারণা না পাইলে আমরা সহযোগিতা করি, কোনো সমস্যা নেই এগুলো বিষয়ে। আর পেজের লাইক ফলোয়ার বাড়ানোর জন্য আপনার এই হয়তো 2 দিন লাগে। 2 দিন হলেই যথেষ্ট। মানে সব মিলে আপনার 1 সপ্তাহের মধ্যে আপনার মাঠে নাইমা যেতে পারবেন, এরকম আরকি। মানে দেরি করে মানে আমরা শর্টকাট রাস্তা দেখাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমাদের এখানে যারা বিজনেস শিখতে আসে, সবার হাতের অবস্থা তো একরকম থাকে না। এটা অন্য মেন্টররা কিন্তু বুঝে না। বুঝছেন? আপনি অন্য একটা জায়গায় ভর্তি হবেন, আপনার কথা কিন্তু সে বুঝবে না। সে কিন্তু তার মতো করে সে বুঝবে, তার মতো করে কথা বলবে। কিন্তু আমাদের কথা হচ্ছে আপনার মনটা আমাদের বুঝতে হবে। আপনার কিভাবে সুবিধা হয়? আপনার কত দিনের মধ্যে দরকার? যেমন ধরেন, এখন আপনার হাতের অবস্থা বুঝা তো বিজনেসটা করতে হবে, তাই না? এখন ধরেন আপনার 2,000 টাকা ঢালার মতো অবস্থা আছে। এখন যদি আমি 5,000 টাকা কথা বলি, ঢালতে পারবেন এখানে? ঢালতে পারবেন না। এখন যার যতটুকু অ্যাবিলিটি আছে এটার মধ্যে চেষ্টা এবং ওইটার মধ্যেই মানে ট্রাই করতে হবে। বুঝছেন? এই জন্য আমরা ওইভাবেই আপনি মানে দেখাই সবকিছু। কারণ এখন আমরা চাচ্ছি যে শর্টকাটে আপনি কিভাবে একটা বিজনেস শুরু করতে পারবেন। যেমন অন্যান্য কমিউনিটিতে আপনি ভর্তি হইলে আপনার 6 মাস লাগবে প্রোডাক্ট সিলেক্ট করতে, 1 বছর 2 বছর লাগবে বিজনেস শুরু করতে। যেমন আমিও শিখছিলাম এইভাবে, 6 মাস লাগছে আমার প্রোডাক্ট সিলেক্ট করতে, বুঝছেন? যাই হোক, এরপরে আমাদের এখানে যারা ভর্তি হয়েছে এদের মনে করেন যে আপনার 1 সপ্তাহের মধ্যে এয়ার ডান করে দিছে কেউ, আবার কেউ 2 দিন 3 দিন পরে এয়ার ডান করে দিছে। মানে একদম শর্টকাটের মধ্যে, এবং বিজনেসও শুরু হয়ে গেছে, বেচা কেনাও শুরু হয়ে গেছে 1 সপ্তাহের মধ্যে, এরকম আর কি। বুঝছেন? কোনো দেরি নেই। যাই হোক, আরো কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে মানে এখন করতে পারেন, একদম উত্তর দিয়ে দিব, একদম ক্লিয়ার। আর মনে হয় কারো প্রশ্ন নেই। মানে কে কি জানতে চান? অনেকেই দেখি ওই গ্রুপে প্রশ্ন করেন যে কেমন বিজনেস এটা, কেমনে কি।
এখন বলেন, এখন জিজ্ঞেস জি করেন। জি হ্যাঁ, প্যাড গ্রুপের বন্ধুরা সবাই বলেন, ঠিক আছে? সবাই বলেন যে কার কোনো সমস্যা বা মানে কিভাবে শিখবো, কিভাবে শিখাইতে পারবেন, হ্যাঁ বলেন। মানে ভাই শুনেন, বলেন। মানে শুনেন, এখন পার্সোনালি তো একজন একজন করে বোঝানো সম্ভব না, বলা সম্ভব না। এই যে ক্লাসে যুক্ত হয়েছেন সবাই একসাথে, ঠিক আছে, সবাই একসাথে ক্লাসে যুক্ত হয়েছেন, এখন একটা প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তরটা দিয়ে দিব, সবাই বুঝতে পারবে, সবাই জানতে পারবে, সবাই শুনতে পারবে। কিন্তু আপনাকে একা বইলা লাভ আছে? একা আমি কয়জনকে বোঝাবো বলেন? এই যে এখন সবাই আছে, একজনকে বোঝালে সবাই বুঝবে। মানে এক ভাই বলতেছে প্রোডাক্ট কোথায় পাবো, হ্যাঁ, এক ভাই বলতেছে প্রোডাক্টটা আমি কোথায় পাবো? প্রোডাক্টটা পাবেন ইউটিউবে, ইউটিউবে প্রোডাক্ট পাবেন। ইউটিউবে প্রোডাক্টের অভাব নাই। এখন নাসির ভাইয়ের স্ক্রিনটা স্টপ করে দেন, স্টপ শেয়ারিং। আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দেখাই হালকা। এটা এই যে আমি বের হবো কেমনে, আমি তো আপনি আচ্ছা সমস্যা নেই, বের হবেন বা আমি শেয়ার করি স্ক্রিনটা। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা সবাই একটু জানাবেন।